শান্তির সব পথ কি তবে রুদ্ধ হতে চলেছে? উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কিম জং উনের বোন কিম ইয়ো জং এর আগ্নেয় হুঁশিয়ারি এখন সেই প্রশ্নই তুলছে বিশ্বজুড়ে। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব দিকে অন্তত একটি অজানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ঠিক একদিন আগেই 10টি ব্যালিস্টিক মিসাইল ও 12টি শক্তিশালী রকেট লঞ্চারের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। কেন এই আকস্মিক উত্তেজনা? বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার পেছনে রয়েছে কৌশলগত সমীকরণ। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাপান সাগর থেকে দক্ষিণ কোরিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন। তাহলে আমেরিকার এই সুরক্ষা ঘাটতির সুযোগটি কি নিতে চাইছে উত্তর কোরিয়া? কিম ইয়ো জং এর হুমকি ও ট্রাম্প কার্ড। কিম জং উনের বোন কিম ইয়ো জং সিওল ও ওয়াশিংটনের শান্তি উদ্যোগকে আনাড়ি ও প্রতারণামূলক প্রহসন বলে উড়িয়ে দিয়েছেন। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন কিম জং উনের সাথে বৈঠকের আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে পিয়ংইয়ং স্পষ্ট জানিয়ে দিয়েছে আগে তাদের পারমাণবিক মর্যাদা মেনে নিতে হবে। অর্থাৎ পিয়ংইয়ং এখন আর মাথা নত করে নয়, বরং পারমাণবিক শক্তিধর দেশ হিসেবেই আলোচনার টেবিলে বসতে চায়। যুদ্ধে কি এবার উত্তর কোরিয়া জড়াবে? প্রশ্ন উঠছে, কিম কি সত্যিই যুদ্ধের বোতামে চাপ দেবেন? উত্তর কোরিয়ার সাম্প্রতিক আচরণ বলছে তারা এখন আর রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক। 420 কিলোমিটার পাল্লার 600 মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চারের পরীক্ষা সরাসরি সিওলকে লক্ষ্য করেই করা হয়েছে। কিম জং উন নিজে বলেছেন, এই পরীক্ষা শত্রুদের মাঝে অস্বস্তি ও পারমাণবিক ধ্বংস ক্ষমতার গভীর উপলব্ধি তৈরি করবে। জড়ালে কি হতে পারে? যদি উত্তর কোরিয়া পূর্ণমাত্রা যুদ্ধে জড়ায়, তবে তার ফলাফল হবে ভয়াবহ। আঞ্চলিক বিপর্যয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল পিয়ংইয়ং এর গোলন্দাজ বাহিনীর একদম নাগালে। যুদ্ধের প্রথম কয়েক ঘন্টায় লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। পারমাণবিক সংঘাত। কিম ইয়ো জং এর হুমকি অনুযায়ী উত্তর কোরিয়া তাদের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। বিশ্ব অর্থনীতিতে ধস। দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম প্রধান চিপ ও প্রযুক্তি উৎপাদনকারী দেশ। এখানে যুদ্ধ মানেই বিশ্ববাজারে ইলেকট্রনিক্স ও অটোমোবাইল খাতে স্থবিরতা। দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপ কোনোটিই কিম জং উনকে থামাতে পারেনি। এখন আমেরিকা যখন মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত, তখন কিম ইয়ো জং এর এই রণহুঙ্কার কি কেবলই দর কষাকষি, নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? সময়ই সেই উত্তর দিবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।